নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী। এতদিনে তোমরা সবাই জেনে গেছো আমার পেশা কি বা আমি কিরকম ধরনের টিপস দিয়ে থাকি, কি পছন্দ করি কি করি না, এই জিনিসগুলো প্রত্যেক মুহূর্তে আমার যেটা মনে হয় যে আমার যারা ফলোয়ার্স তারা যেন আমার দুটো কথাতে তারা ফল পায়। তো আমি এরকম ভাবে প্রত্যেকটা দিন কলেজ স্ট্রিট থেকে বই নিয়ে এসে আমি কোনো টোনা টোটকা আমি দিই না। এগুলো যেগুলো আমার রিসার্চ ওয়ার্ক আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আগে আমি একবার বলেছিলাম যে আমরা সাধারণত গুরুবার বলতে বৃহস্পতিবার জানি, বৃহস্পতিবার মা লক্ষ্মীর সেবা করব, পুজো করব, মা লক্ষ্মীর পাঁচালি পড়বো, করো, কোনো অসুবিধা নেই, করো। কিন্তু ফল পেতে গেলে মা লক্ষ্মী তো ঠিক আছে, মা লক্ষ্মীকে এনে আটকে দিতে হবে। মা লক্ষ্মী যে আমি যে টাকাটা আমার ঘরে আসছে সেই টাকাটা আমার যদি আবার বেরিয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে এবং কি করলে টাকাটা আটকে যাবে ঘরের মধ্যে, তাহলে সেইটা করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রতি শুক্রবার এবং পূর্ণিমার দিনে যেটা করতে হবে, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। মা লক্ষ্মীর একটি বসা ছবি নিতে হবে, এমন একটি ছবি নিতে হবে বা মূর্তি নিতে হবে যেটাতে মা লক্ষ্মী আমাদের বসে আছেন। সেই ছবির সামনে একটি পদ্ম নিতে হবে, লাল পদ্ম নিতে হবে এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। অবশ্যই অবশ্যই কিন্তু সুগন্ধি ধূপ, মেনলি হচ্ছে চন্দনের, কারণ এই যে মা লক্ষ্মী দশমহাবিদ্যার মধ্যেও কিন্তু ইনি আছেন। আমরা জানি না, আমরা জানি দশমহাবিদ্যার যাদের নাম আছে তারা, বাদ বাকিরা কিন্তু দশমহাবিদ্যায় না, এই কনসেপ্টটা ভুল। দশমহাবিদ্যার মধ্যেও মা লক্ষ্মী আছেন। তাহলে মা লক্ষ্মীর সামনে যেটা করতে হবে, একটি পদ্ম দিতে হবে, ফোটা লাল পদ্ম, ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে এবং সুগন্ধি একটা ধূপ জ্বালতে হবে। আর যদি সম্ভব হয় পায়েস দিলে তো ভীষণ ভালো হয়, যদি একান্ত সম্ভব না হয় দুধের কোনো মিষ্টি দিতে হবে মায়ের সামনে। এবং তার সামনেতে আর একটা জিনিস দিতে হবে যেটা কামাল করে দেবে, সেটা হচ্ছে একটি পাঁচমুখী রুদ্রাক্ষ। পাঁচমুখী রুদ্রাক্ষ একটি তামার থালায় রুদ্রাক্ষটা দিয়ে তাতে ফুল দিয়ে পাঁচালি করতে হবে আবার শুক্রবার। তাহলে পরে দেখবেন অর্থ আপনার কাছে চুম্বকের মতো টেনে আসছে। অনেক কিছু প্রথা আছে বেদ যজুর্বেদ আমাদের পুরাণে, যেগুলো আমরা সম্পূর্ণটা ফলো করতে পারি না, যার ফলে আমরা ফলটা পাই না। এবার তারপরেই আমরা দেব দেবীকে নানা রকম ভাবে আমরা দোষারোপ করে থাকি, কিন্তু এগুলো ভুল। আমাদের পুরো প্রসেসটা জেনে তারপরেই কিন্তু কাজটা করা উচিত, কিন্তু আমাদের সেই ধৈর্যটা নেই। যার জন্য আপনি রান্না করতে গেলে যদি পুরো রান্নাটার মধ্যে নুন না দেন, রান্নাটা কি কমপ্লিট হবে? হবে না, স্বাদেরও হবে না। কেউ খেয়ে কিন্তু ভালো বলবে না যে রান্নাটা, সবাই বলবে বাবা এটাতে নুন কম। ঠিক সেরকমই আমাদের পুজো পার্বণের মধ্যে কিন্তু একটা ডিফিকাল্টি বা একটা ফল্ট কিন্তু রেখেই আমরা এগোই, যার ফলে পাই না ফল। তারপরেই আমরা চিৎকার চেঁচামেচি করি, ভগবানের প্রতি কোনো বিশ্বাস নেই, কিচ্ছু করছে না ঠাকুর আমার জন্য, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। না, এটা কিন্তু একদমই না, ঠিক ঠিক ওয়েতে করতে হবে। তো সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকে অনুসরণ করতে থাকুন, আরো অনেক কিছু ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের সেবাতে চলে আসবো। নমস্কার, আমি দেবযানীকে চক্রবর্তী।